বলতো যে এই আপেলটাকে আমি এখানে নিচ্ছি কেন, এই আপেলেরই একটা ভেক্টর বানাবো। আমাদের দেখেন যে এটা কি স্টিল মেশিন, এটা মানে ক্যামেরাতে ওঠানো পিকচার। এই পিকচারটাকে যদি আমরা ভেক্টর ইমেজ করতে চাই, ভেক্টর ইমেজ বলতে কি ওরা দেখতে একবারে এরকমই লাগবে, কিন্তু মনে হবে যেটা আর্ট করা, মানে পেইন্টিং করা, আঁকানো। বুঝতে পারছি? তো সেই জন্য মূলত এই আমরা মেস্টুরের কাজটা আমরা ওই কাজটা করার জন্য আমরা মেস্টুরের কাজটা করবো আর কি। তো এই জন্য অবশ্য আমাদের কি হতে হবে, এখান থেকে লেয়ারটা নিতে হবে। ঠিক আছে, লেয়ার নিয়ে কাজ করতে, একই লেয়ারে কাজ করলে সবগুলো একই রকম হয়ে যাবে। লেয়ার নিয়ে কাজ না করলে আমরা যে কাজটা করতে যাচ্ছিলাম সে কাজটা ঠিক মতো আমরা করতে পারবো না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমার লেয়ার থাকলো একটা, এখানে আবার এখানে লেয়ার নিব। বুঝলাম? লেয়ার নেওয়ার পরে যেটা আছে না, এইটাকে আমরা লক করব। এখন মূল বিষয়টা আসছিল যে শেপ, এই যে অ্যাপেলের যে শেপটা, ঠিক আছে, এই শেপটাকে আমরা পেন টুলতেও ওটা নিতে পারি, অথবা যদি এভাবে নেওয়া যেতে পারে। বুঝতে পারছি? মানে এইভাবে নিয়েও আমরা শেপটা তৈরি করতে পারি। তো এই শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটাকে বন্ধ করলাম, বন্ধ করার পরে দুটো লেয়ার নিলাম। ঠিক আছে, লেয়ার নেওয়ার পরে এই কন্ট্রোল ধরে এই চোখের একটা চাপ দিয়ে আমি সেক্ষেত্রে চোখের থেকে ভিতরে যে রেটিনাটা আছে ওটা হারাই দেবে, মানে এটা আউট হয়ে যাবে। ঠিক আছে, এখন কি করতে হবে দেখেন, এখান থেকে এই মেশ টুল দিয়ে এই মাথায় এটা ক্লিক করে করছেন। করার পরে দেখেন এখন কি করতে হবে, এই যে আমাদের কর্নার গুলো আছে এই কর্নার গুলোকে টেনে নিয়ে এসে এর যে শেপটা এই শেপে নিয়ে আসতে হবে। মানে মেশ টুলের কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? এই মেশ টুল দিয়েই আপনাদের নিজেদের পিকচারটা একবারে হুবহু ভেক্টর করতে পারবেন, কিন্তু একটু প্রবলেম সেটা হলো যে কি করা যাবে না এখানে। পেন্টেল তো ভালো হলে পেন্টেল দিয়ে করবেন, এত বললাম, যেটা আপনার করতে ভালো লাগবে সেটা করবেন। বুঝতে পারতেছি। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হলো যে দেখেন এই মেশ টুলের কাজটা কি, এই যে এগুলো ক্রিয়েট করে এটা এখানে ক্লিক করবো, একটা করে পয়েন্ট তৈরি হবে। ঠিক আছে, লাইন তৈরি হবে।
তো এই লাইন যে দিকে লাইন যাবে, ঠিক আছে, সেই লাইনের এই যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টগুলোতে মানে আই ড্রপার টুলতে যদি ক্লিক করে আমি ওখানে এই নিচে ক্লিক করি, সেক্ষেত্রে হবে কি ওইখানে ওই কালারটা চলে আসবে। বুঝতে পারছি? এক্সাম্পল দেখেন, আর তার আগে দেখাই দিই যে মানে মেশ টুলটা শর্টকাট হলো যে ইউ, মেশ টুলের শর্টকাট কমান্ড হলো ইউ, আর আই ড্রপারের আই। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখন ইউ আর আই এই দুটো ইউজ করবো। আমি বারবার করে এখানে আসবো না এবং বারবার এখান থেকে করবো না। বুঝতে পারছি? তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আই চাপ দিলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে, আবার ইউ চাপ দিলাম, আই ক্লিক করলাম, ইউ ক্লিক করলাম, আই ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে এখানে একই অবস্থা, আই ক্লিক করলাম, ইউ ক্লিক করলাম, ঠিক আছে, ইউ ক্লিক করলাম, আই ক্লিক করলাম, গেল। আবার ইউ ক্লিক করলাম, আই ক্লিক করলাম, ইউ এ আই। এইভাবে পয়েন্ট গুলো করে করে আমরা কি করবো, ওইভাবে ক্লিক করতে চলে যাবো। সেক্ষেত্রে হবে কি ওইখানে কালার গুলো ওইভাবে চলে আসবে। বুঝতে পারতেছি? বুঝতে পারতেছিলে কি সেটা বলো। এটা কিন্তু আমি আপনাদেরকে এখন করতে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এটা যদি এখানে করতে পারে, এটা আপনাদেরকে আমি আগামী এক্সাম আছে, এক্সামে দেবো করতে। তুমি যে অন্য পর্যায়ে এক্সাম আছে। আচ্ছা, মানে এটা দিলাম কি জন্য, আমি তো করতেছি 15 মিনিট ধরে, আপনারা করবেন আধা ঘন্টা থেকে, বসে দেবো, ঠিক আছে। আর তাহলে দেখেন এটা আমি কি করলাম, দেখুন দেখি সেটা একটু দেখে আসি। বুঝতে পারছি? আবার হ্যাঁ, বটা দিয়ে দেবো এখন। তো বটার জন্য আলাদা করে আমাদের একটা লেয়ার নেওয়া লাগবে, ঠিক আছে। লেয়ার নেওয়ার পরে কাজ করে হাইড করে দিই, আলাদা করে একটা বটা নিতে হবে। তো এইখানে আবারও একেবারে শেপ নেবো, ঠিক আছে, ঠিক আছে। লক করার পরে এইবার এই মেশটুলটা আবার একই হবে। বুঝতে পারছি? ও একই হবে আবারও, ইউ আর আই, ইউ আই ইউ এক্স এর কাজ। আওয়াজ গেছে রে বলছি। কই গেছিলেন আপনি? আচ্ছা, নামাজ পড়ার জন্য টাইম দেওয়া হবে, সে বলছিলাম কালকে আমি।
বলেছিলাম কি নামাজ শেষের জন্য টাইম দেওয়া হবে, তারপর এখন দেওয়ার কারণে কি? আমি বললাম যে নামাজ আমরা একসঙ্গে পড়বো, জামাত করে পড়বো। ঠিক আছে, এবার এর দিকে কেমন হলো? পাতা, এবার পাতা, এই পাতাটা কি হবে? ইটা নিলাম, ঠিক আছে, নেওয়ার পরে টুল এই জায়গায় ক্লিক, ক্লিক করার পরে যে এখানে সরি এখানে এইখানে পাতা বলে আঁকাতে হবে। অন্য থেকে তাড়াতাড়ি হয়তো ওই জন্য এটা নিচ্ছিলাম। সমস্যা নেই বাবা। তাহলে আবার কি হবে? ইউ আই, ঠিক আছে। ঠিক আছে, বুঝলাম। মানে যে এই যে কালারের এগুলো, এই কালার গুলো কিন্তু মনে করেন এমনি এমনি আনা সম্ভব না। এই যে এমনি আসলাম, এইভাবে ছাড়া কিন্তু সবাই বের আসে। তো নেন, এখন আপনারা একটু অনুগ্রহপূর্বক আমাকে কাজটা